নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ঠাকুরবাড়ির মতন এঁচোড়ের ডালনা। সঙ্গে থেকে তাহলে রেসিপিটা দেখো আমি কিভাবে তৈরি করছি এই এঁচোড়ের ডালনা। এবার এঁচোড়টাকে পরিমাপ করে কেটে নিই। এঁচোড়টাকে মাঝখান দিয়ে ফালি করে নিই। একদম কচি এঁচোড়। এবার হাতে তেল মেখে নেব। পিস পিস করে কেটে নেব। একটা বড় পাত্রে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু হলুদ দিয়ে দেব। এবার এঁচোড়টা ছাড়িয়ে নিয়েছি, এবার পিস পিস করে নেব। পিসগুলো এরকম ছোট ছোট করে নেব। জলে দিয়ে দিলাম। হলুদ জলে দিলে এঁচোড়টা কালো হবে না। এঁচোড়টা সব কেটে হলুদ জলে ভেজানো ছিল। এবার প্রেসার কুকারে দিয়ে দেবো। অল্প লবণ দিয়ে দেবো। প্রেসার কুকারটা বন্ধ করে দেবো। এবার দিয়ে 5টা সিটি দিয়ে নেব। আলুটা কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এবার আলুতে পরিমাণ মতো লবণ মাখিয়ে রেখে দেবো। ওই গ্যাসের মধ্যেই কড়াইটা বসিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দেব। হলুদ মাখিয়ে এবার আলুটা ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়াম করে নেব। এবার হালকা করে আলুটাকে ভেজে নেব। ঢাকা দিয়ে নরম করে নেব। এবার একটা মশলা বেটে নেব। পরিমাণ মতন জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে বেটে নেব। ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছেন, ওর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে ভিডিও বেরোলে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছেন, ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। মশলাটাকে একবার মিহি করে বেটে নেব। ঢাকনাটা খুলে একবার আলুটাকে উল্টে দেবো। আলুটা নরম হয়ে গেছে, হালকা লালও হয়ে গেছে। এবার নামিয়ে নেব।
মশলাটা আমার বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। সিটি দিয়ে নিয়েছি প্রেসার কুকারটা, এবার দেখি এটা ভালো সেদ্ধ হয়ে গেছে। আলু ভাজা তেলের মধ্যেই একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, টমেটো কুচি করে রেখেছি দিয়ে দিলাম, ভালো করে নেড়ে দেবো। টমেটোটা নরম করে নেওয়ার জন্য লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়িয়ে টমেটোটাকে নরম করে নেব। আমার রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন আমার, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। টমেটোটা নরম হয়ে গেছে, জিরে লঙ্কা বাটাটা এবার দিয়ে দেব। এবার ভালো করে টমেটোর সঙ্গে জিরে লঙ্কা বাটাটা ভালো করে কষিয়ে নেব। নিরামিষের দিন বা যে কোনো ঠাকুরের জন্য তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপিটা দেখে। ঠাকুর বাড়ির মতো এঁচোড়ের ডালনা। গ্যাসটাকে মিডিয়ামে রাখতে হবে যাতে মশলাটা লেগে না যায়, পোড়া না লাগে। ভালো করে সমানে কষাচ্ছি। মশলাটা অনেকক্ষণ কষাতে হবে যতক্ষণ এর থেকে কাঁচা গন্ধটা না যায়। কত সুন্দর রং হচ্ছে মশলাটা। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা আঁচড়টা এবার প্রেসার কুকার থেকে বের করে নিচ্ছি। এঁচড়টা দিয়ে দেবো, এঁচড়টা দিয়ে দিলাম। আলু আর এঁচড়টা একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো আবার মশলার সঙ্গে। মশলার সঙ্গে যত সুন্দর করে আলু আর এঁচড় কষানো হবে তত স্বাদ হবে এঁচড়ের ডালনা। সমানে কষিয়ে নেবো ভালো করে। ভালো করে এঁচড় আর আলু কষানো হয়ে গেছে, সামান্য জল দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। এঁচড়ের ডালনার জন্য 4টে এলাচ বেটে নেব। এবার ঢাকনটা খুলে নেব।
কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে, খেতেও দুর্দান্ত লাগে। নিরামিষ দিয়ে এইভাবে এছাড়া ডালনাটা তৈরি করে নাও আমার রেসিপিটা দেখে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করে জানাবে। এবার বেটে রাখা এলাচটা দিয়ে দেব, 1 চামচ চিনি দিয়ে দেব, 1 চামচ ঘি দিয়ে দেব। এবার সব কিছু দিয়ে আবার মিশিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমার এই রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করলে তোমরাও একটা সুন্দর গন্ধ পাবে, খেতেও দুর্দান্ত লাগে। ভাতের সঙ্গে, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার নিরামিষ এঁচোড়ের ডালনা। এবার বন্ধ করে দেবো গ্যাসটা, এবার নামিয়ে নেব। এঁচোড়ের একটা দুর্দান্ত রেসিপি আজকে দেখালাম। অন্যান্য অনেক রেসিপি হয়, আমার এই রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে নাও, খুব ভালো লাগে। অনুষ্ঠান বাড়িতেও এভাবে নিরামিষ তৈরি করে নেওয়া যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।